পেলিং, পাহাড়, মেঘ আর এক অপার্থিব প্রশান্তি। কিন্তু এই পাহাড়ি শহরটা শুধু পোস্টকার্ড পারফেক্টই নয়, এখানে লুকিয়ে আছে এমন কিছু মুহূর্ত যা ক্যামেরায় ধরা দিলেও অনুভব করা যায় মন দিয়ে। এই ট্রিপে থাকছি এমন এক হোটেলে যেখানে জানলার বাইরে শুধুই পাহাড়ের গল্প, আর ঘুরবো এমন কিছু জায়গায় যেগুলো ট্যুরিস্ট ম্যাপে থাকলেও তার আসল সৌন্দর্য দেখতে হলে চাই এক অন্যরকম দৃষ্টি। তাহলে বেরিয়ে পড়া যাক, চলো একসাথে দেখি পেলিং, যেমনটা গাইড বুকে লেখা নেই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের রিনচেনপং ভ্রমণের ডিটেলস। আজকের ভিডিওতে থাকছে আমাদের পেলিংয়ের হোটেলের ডিটেলস এবং পেলিংয়ের প্রথম দিনের সাইট সিইং এর ডিটেলস। আমরা পেলিংয়ের সিলা নরফেল হোটেলস অ্যান্ড রিসর্টে উঠি। আমাদের রুম পড়েছিল 2600 টাকা করে পার ডে পার রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 503 এটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই এখানে কাবার্ড আছে, এখানে কম্বল রাখা। বাথরুমটা বেশ সুন্দর, চাকাচাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে একটু ভিউ আছে। এখানে গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইলের কমোড আছে, মিরর, আর এখানে এটা হচ্ছে বেড, মাস্টার বেড, বেশ বড়। এখানে ছোট একটা ডেস্ক টাইপের আছে, এখানে কাপ টাপ রাখা আছে, কেটলি আছে। দারুণ স্পেশিয়াস রুম। আর এখানে একটা জানলা আছে, এখান দিয়ে ভিউ হচ্ছে রাস্তার, দারুণ। আর এই ঘরের মেন অ্যাট্রাকশনে চলে আসবো। তার আগে এটা হচ্ছে একটা ফুল লেন্থ জায়ান্ট মিরর আছে, এখানে টিভি আছে, বসার জায়গা। এখানেও একটা ছোট্ট সোফা আছে, মেবি এটা ফোল্ডেবল, এটা খুলে নেওয়া যায়। আর এই ঘরের মেন অ্যাট্রাকশন হলো দিস, দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াও, ব্রেথ টেকিং ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। এখান থেকেই তো দারুণ দারুণ ছবি উঠে যাবে। তো ঘড়ির কাটায় এখন বাজে 4:07। আমরা পেলিংয়ের হোটেলে চেক ইন করলাম। চেক ইন করে এবার যাচ্ছি একটু উপরের দিকে, কোথায় রেস্টুরেন্ট আছে দেখতে। ভীষণই খিদে পেয়ে গেছে, খিদেতে কাবু হয়ে গেছি আমরা। আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট সেটা এখন লাঞ্চ পাওয়া যাবে না আর, বলে দিয়েছে, যেহেতু 4টে বেজে গেছে। হাঁটতে থাকি উপরের দিকে, দেখি কোন রেস্টুরেন্টে দেখা পাই। আমাদের যে রাস্তা দিয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি সেই রাস্তার পাশের ভিউ, আর কত কাঞ্চনজঙ্ঘা দেখবো। যেদিকেই তাকাই কাঞ্চনজঙ্ঘা, যখনই তাকাই কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন খাবারের খোঁজে হন্যে হয়ে ঘুরছি। ফাইনালি আমরা ফ্রেন্ডস রেস্টুরেন্টে আসলাম আমাদের লাঞ্চ সারার জন্য, যেটি পেলিং রিম্বি রোডে অবস্থিত। This is the menu card of this restaurant. প্লেন রাইস 110 টাকা। আমরা অর্ডার করলাম প্লেন রাইস একটা, আর পর্ক কারি 1 প্লেট। পর্ক কারি বললো 5 পিস দেবে, জানি না দুজনের হবে কিনা, যা কোয়ান্টিটি দেবে। একটা করে অর্ডার করলাম, এবার দেখা যাবে যদি টেস্ট ভালো হয় আর কোয়ান্টিটি ঠিকঠাক থাকে তাহলে কালকেও খাবো। ঠিক আছে, আজকে খাবেন না, ফাইনাল আজকেও খাবো, কালকেও খাবো, ঠিক আছে। তো আমাদের এতটাই খিদে পেয়ে গেছিল যে আমরা একটু স্টার্টারের স্যুপ নিয়ে নিলাম, চিকেন স্যুপ। তো স্যুপ এখানে 110 টাকা করে, তো দুজনে ভাগ করে নিয়েছি। ভীষণই খিদে পেয়ে গেছে, কারণ আমাদের মেন ডিশ বানাতে প্রায় আধ ঘন্টার উপরে টাইম লাগবে। তো আগে একটু স্যুপ খেয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর চলে আসে আমাদের অর্ডার করা গরম গরম ভাত এবং পর্ক কারি, যার টেস্ট এক কথায় ছিল অতুলনীয়। अब होगा मौत का नंगा नाच, कितना ठंड है भाई, उड़ी बाबा। তো আমরা যখন লাঞ্চ করতে যাচ্ছিলাম তখন কটা বাজে? 4টে, 4:30। তখন চারিদিকে পুরো আলো ছিল, সব কিছু দেখা যাচ্ছিল। এখন লাঞ্চ করে বেরোচ্ছি আমরা 5:30টায়, তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। অবভিয়াসলি শীতকাল, ঠান্ডা আছে, ভালোই আছে। এখন 13 ডিগ্রি, 10। আমার খুব একটা লাগছে না, বাট 10 ডিগ্রি। ওকে। এখন বাজে রাত 8:42 আর আমরা এখন ডিনার করতে যাচ্ছি। যেহেতু হোটেলের মেনু চার্টটা দেখলাম এবং তাতে খুবই এক্সপেন্সিভ, মানে
খাওয়া দাওয়ার খুবই এক্সপেন্সিভ। তো আমরা দুপুরে যেখানে খেয়েছি, লাঞ্চ করেছি, মানে দুপুরে না বিকালবেলা আর কি, যেখানে খেয়েছিলাম সেখানেই এখন ডিনার করতে যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি 500-600 মিটার উপরের দিকে, 10 মিনিট হাঁটার রাস্তা। যাবো এই ঠান্ডার মধ্যে। মাথায় টুপি, কান চাপাটাও দিয়ে দিয়েছি, আর এটা মুখে দিয়ে দেবো। এখন চলছে কত ডিগ্রি? এখন 8-9 তো চলছেই বাইরে। আমরা এসে গেছি আবারও সেই ফ্রেন্ডস রেস্টুরেন্টে। এসে অর্ডার করলাম 2টো পর্ক থুপ্পা আর একটা চিকেন থুপ্পা। আর এখানে ক্যারিওকে চলছে, তো ওখানে গান করছে বলে আপনারা গান শুনতে পাচ্ছেন। এখানে বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে, লোকাল ল্যাঙ্গুয়েজে গান করছে। আমাদের অর্ডার করা 2টি পর্ক থুপ্পা এবং একটি চিকেন থুপ্পা টেস্ট যথারীতি খুবই ভালো ছিল। তো অর্ডার করেছিল পর্ক নুডলস। কেমন খেতে? তো ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 10টা 15। আমরা ফ্রেন্ডস রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের যে হোটেল সেই দিকে। তো এখন বাইরে টেম্পারেচার 6 ডিগ্রিতে নেমে গেছে এবং কালকে আমাদের যে সাইট সিইংয়ের প্ল্যান আছে সেটা আপনারা দেখতে পাবেন। কালকে আমাদের সকাল 9টায় টাইম। আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছে যে সকাল 9টার মধ্যে বেরোতে, নাইলে 4টের মধ্যে সব ভিউ পয়েন্ট বন্ধ হয়ে যায় এখানে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে কাল সকালে। The next day. গুড মর্নিং। আজ 12ই জানুয়ারি। এখন বাজে 7টা 25, আর বাইরের ভিউটা ঠিক এরকম দেখাচ্ছি। এটা ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার। তো আমাদের ব্রেকফাস্ট রুমে চলে এসেছে কমপ্লিমেন্টারি। তো এখানে আছে এটা আলুর পরোটা, এটা স্যান্ডউইচ, ওটা আর একটা আলুর পরোটা, এখানে কফি আছে, এখানে আচার আছে, এটাও আলুর পরোটা, ওটাও আলুর পরোটা। কতগুলো আলুর পরোটা দিয়েছে ভাই। পাস্তা, ওয়ার ইজ পাস্তা? পাস্তা পাস্তা দেখো আব মেরি লড়িয়ে। বাহ, পাস্তা, ডিম, এই যে আর হচ্ছে সিদ্ধ ডিম এতগুলো। বাবা আমরা এত খাবো কি করে? আমরা ভাবছি গাড়িতে নিয়ে যাবো, কিছু রাস্তায় যেতে যেতে খেতে পারবো। প্রচুর ব্রেকফাস্ট, সিদ্ধ ডিম এতগুলো। ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। স্যান্ডউইচটা তো ভালো খেতে, মানে আমি শুধু স্যান্ডউইচটাই ট্রাই করেছি, এখনো আলুর পরোটা ট্রাই করিনি, পাস্তাও ট্রাই করিনি। আলুর পরোটার টেস্টটাও খুব সুন্দর। আর আমাদের এত পরিমাণ ব্রেকফাস্ট দিয়েছে, আমরা ভাবছি প্যাক করে গাড়িতে নিয়ে বেরিয়ে যাবো। সাগর কেমন লাগছে পাস্তাটা? হোয়াইট সস পাস্তা দিয়েছে আমাদেরকে, এভারেজ লাগছে। বাট ঠান্ডা হয়ে গেছে বলে আমরা বুঝতে পারছি না যে মানে অ্যাকচুয়ালি কেমন খেতে হয়েছে। মোটামুটি তো মনে হয় ভালোই হতো যদি ঠান্ডা না হতো। এখন বাইরে টেম্পারেচার 8-9 হবে, তো বাকি খাবার কফি খেতে খেতে এটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন বাজে 9টা 28, আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি একজন ছাড়া। তো সেও রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো পেলিং এর সাইট সিইং এর উদ্দেশ্যে। তো আমাদের বেরোতে বেরোতে অলমোস্ট 9টা 50 বেজে গেছে। এখন আমরা গাড়িতে উঠবো। আমরা এখন পেলিং থেকে কেচিবেড়ি লেকের দিকে যাচ্ছি। পেলিং থেকে ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার। আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। 1 ঘন্টা 1 ঘন্টা অলমোস্ট 1 ঘন্টা টাইম লাগবে। তো আমরা ফার্স্ট খেচিবেড়ি যাচ্ছিলাম, বাট আমাদের যাওয়ার পথে অরেঞ্জ গার্ডেন পড়লো, তো আমরা এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে। তো এটা হলো অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি পয়েন্ট। 9টা থেকে 4টে অবধি খোলা থাকে। এই যে ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। নিচে আমরা যেখানে যাচ্ছি রঙ্গিত রিভারের পাশে এই গার্ডেনটা। অ্যাকচুয়ালি একটু বয়স্ক মানুষদের জন্য নিচে নামা এবং ওঠাটা একটু চাপের। গাছ থেকে ফুল ছিঁড়লে বা ফল ছিঁড়লে 500 টাকা জরিমানা।
वाइन है ना? हाँ तो मैम ये जो से वहाँ पर वाइन है मैम, रोडेडन का है, पीच का, स्ट्रॉबेरी का, कीवी का, गुआवा का। পেলিং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত রিম্বি অরেঞ্জ গার্ডেন। রিম্বি নদীর ধারে এই গার্ডেনে বিস্তৃত কমলা বাগান ও নানান ফুলের গাছ আপনাকে মুগ্ধ করবে। আমরা এখন জাস্ট নামলাম খেচিবেড়ি লেক, এই রাস্তা দিয়েই মনে হয় যেতে হবে। গুগলে অন্যরকম স্পেলিং তো এখানে অন্যরকম। এরপর আমরা পৌঁছালাম খেচিউপেরি লেকে, যেখানে প্রবেশ মূল্য ছিল পার হেড 30 টাকা করে। মাছ আছে বেশ, কিন্তু বোঝা যাচ্ছে না। এর মধ্যে প্রচুর মাছ আছে, বাট জলটা একটু কালো কালো হয়ে যাওয়ার জন্য বোঝা যাচ্ছে না ভিডিওতে অতটা। খেচিপেড়ি লেক 5600 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি আনুমানিক 3500 বছরের পুরানো। পেলিং থেকে মাত্র 34 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লেকটি। খেচিপেড়ি নামটির আক্ষরিক অর্থ হল পদ্ম সম্ভাবের স্বর্গীয় আবাস, যাকে সাধারণত দ্বিতীয় বুদ্ধ বলে মনে করা হয়। এই লেকটি বৌদ্ধ ও হিন্দু উভয়ের জন্যই একটি পবিত্র তীর্থস্থান। এই রাস্তা দিয়ে 15 মিনিট মতো হাঁটলেই একটা কেভ আছে, বাট যেহেতু আমাদের কাছে টাইম শর্ট তো আমরা এখন যাচ্ছি না। এখানে একটা লোকাল ক্যাফেও আছে, মানে এই রাস্তা দিয়ে উপরে গেলেই ক্যাফে আছে একটা, আর একটা লোকাল লেক ভিউ হোমস্টেও আছে। সো আমরা খেচিপেড়ি লেক দেখে ফেলেছি, দেখে এখন ফিরে যাচ্ছি গাড়িতে। এরপর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, দেন আমরা স্কাই ওয়াকে যাব। সো ওয়েস্ট সিকিমে আসতে গেলে আপনাদেরকে পায়ের জোর নিয়ে আসতে হবে। যদি পায়ের জোর না থাকে ভিউ পয়েন্টগুলো দেখতে পাবেন না, কারণ মেন রোড থেকে আপনাকে গাড়ি থেকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার, কোথাও 1.5 কিলোমিটার, কোথাও 700 মিটার, কোথাও 500 মিটার হেঁটে যেতেই হবে। তো পাহাড়ি রাস্তায় হাঁটাটাও একটু চাপের, আর হাতে টাইম নিয়ে বেরোতে হবে, কারণ আমাদের আজ লেট হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি সব কিছু দেখতে হচ্ছে, নাহলে স্কাই ওয়াক যদি 4টের মতো বন্ধ হয়ে যায় আমরা দেখতে পাবো না আজ, আর কালকেও আমরা দেখতে পাবো না মেবি, কারণ কাল নামচি হয়ে রাবাংলা হয়ে আমরা স্টেশন মানে এনজিপিতে ব্যাক করব। সো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো বেশ কিছুটা এবড়ো খেবড়ো পাথুরে কাঁচা রাস্তা দিয়ে আসার পর আমরা ফাইনালি পৌঁছাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তো বলা হয় যে এই যে ফলস, কাঞ্চনজঙ্ঘা ফলসের যে জল, সেটা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা থেকে আসছে বলেই এই ফলসের নাম দেওয়া হয়েছে কাঞ্চনজঙ্ঘা ফলস। সময়ের অভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসের উপরটায় উঠতে পারিনি। এখান থেকে হালকা টিফিন করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। আপনাদের জন্য কাঞ্চনজঙ্ঘা ফলসের কিছু ছবি আমি দিয়ে রাখলাম। তো আজকে আমরা আমাদের মেবি লাস্ট পয়েন্ট পেলিং স্কাই ওয়াকে যাচ্ছি। এখন বাজে 2:31, এখনো লাঞ্চ আমরা করে উঠতে পারিনি, লেটে বেরিয়েছিলাম। তো কাঞ্চনজঙ্ঘা ফলসের ওই রাস্তাটা এই বাজে থাকায় রাস্তাতে অনেকটা লেট হয়ে যায়। এখন দেখা যাক কতটা কি যেতে পারি। তো অবশেষে আমরা পৌঁছালাম আমাদের মেইন অ্যাট্রাকশন পেলিং স্কাই ওয়াকে, যেখানে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হলো পার হেড 100 টাকা করে, এবং এখানে অনলাইনে টাকা দেওয়া যায় না, অনলি ক্যাশ দিতে হয়। কোনো কিছুই ফিল হচ্ছে না, হচ্ছে নিচের দিকে তাকা পাটা রাখার সময় একটু মনে হচ্ছে দেখ নিচে লোক দেখা যাচ্ছে, মেঘে ঢেকে আছে এখন কাঞ্চনজঙ্ঘা। পেলিংয়ে অবস্থিত চেনরেজিক মূর্তি ও কাঁচের তৈরি স্কাই ওয়াক পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এখানকার 137 ফুট উঁচু বোধিসত্ত্ব চেনরেজিকের মূর্তিটি হল বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিক মূর্তি। 7200 ফুট উচ্চতায় নির্মিত কাঁচের এই স্কাই ওয়াকটি ভারতের প্রথম কাঁচের স্কাই ওয়াক, যেখানে হাঁটলে আপনার মনে হবে আপনি ভেসে বেড়াচ্ছেন মেঘেদের দেশ। আমরা স্কাই ওয়াক থেকে এখন বুদ্ধা মূর্তি আছে একটু উপরে, অনেকটা সিঁড়ি চড়ে যেতে হবে, সেখানে যাচ্ছি।
স্কাই ওয়াকের এখানে এসে আমরা এখানে যে একদম টপে যে টেম্পলটা আছে, টেম্পলটা এই যে টেম্পলটার চারিদিকে ঘুরতে 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 একদম উপরে চলে এসেছি। টেম্পলের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, বাট আমরা ব্যালকনিতে বাইরে আছি, ওই জন্য ভিডিওটা করছি। তো এখানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এইদিকে, আর এই যে আমার পিছনে বুদ্ধা টেম্পল, ভীষণই বড়, অনেক বড়। তো এখানে একটা জায়েন্ট হুইলস আছে, মানে মেন যে টেম্পল, এই যে মেন টেম্পলের ডান দিকে একটা আর বাঁ দিকে একটা, ওই যে। আর এখানে একটা ছোট পার্ক মতো আছে। আর এখন কাঞ্চনজঙ্ঘা, ওই যে কাঞ্চনজঙ্ঘা একটু একটু দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে না নেমে একটু পাশের রাস্তা দিয়ে নামছি। এটা ঢালু রাস্তা, একটু আঁকা বাঁকা পুরো। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। এরপর আমরা টেম্পল থেকে নিচে নেমে 30 টাকা দিয়ে একটু চা খেয়ে নিলাম। 4:30 বেজে গেছে, আর এই জায়গাটা বন্ধ হয়ে গেছে বলে আমাদেরকে মানে এক্সিটের যে রাস্তাটা দিয়ে, যে গেটটা দিয়ে বেরোতে হয়, সেখান দিয়ে না বার করিয়ে এই একটা গলি দিয়ে বেরিয়ে যেতে বললো আমাদেরকে। সাইড গলি, এখান দিয়ে না বার করে এই সাইড দিয়ে, এটা মেন, আর এটা সাইড দিয়ে বেরোতে বললো, যেহেতু 4:30 বেজে গেছে। তো এখন বাজে 7টাতেই, আমরা সাইড সিইং থেকে ফিরে আর লাঞ্চ করার টাইম পাইনি, তো একেবারে এখনই যাচ্ছি ইভিনিং স্ন্যাক্স আর লাঞ্চ বা ডিনার একেবারে একসাথেই করে নেবো। এখন গিয়ে একটু চা কফি টফি খাবো, তারপরে একটু হালকা কিছু স্টার্টার, আর তারপরে একবারে ডিনার করে নেবো। আমরা একটু আপার পিলিং এর দিকে এলাম, মোটামুটি 1 কিলোমিটার উপরে উঠে এলাম, কারণ বারবার করে একই রেস্টুরেন্টে খাওয়া যাচ্ছিল। একটু অন্য কিছু, অন্য রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য এলাম উপরে। এটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কি নাম এটা, ক্রাসুলা। তো ক্রাসুলা রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করি একটি চিলি পর্ক এবং একটি হট গার্লিক পর্ক স্টেক। পর্ক স্টেকটা কেমন? ভীষণই সুন্দর লেগেছে, একটা আলাদা স্মোকি ফ্লেভার আছে, জাস্ট অসাধারণ এক কথায়। দামটা বলে দে। দাম হানি হট গার্লিকটার প্রাইস নিয়েছে 600। তো এটা হচ্ছে পর্ক রিবস, ওরা একটা নিয়েছিল, তো রিভিউ দিল এতটাই ভালো যে আমরা একটা অর্ডার করলাম। আমরা ক্রাসুলা রেস্টুরেন্ট থেকে খেয়ে জাস্ট বেরোলাম। খাবারের কোয়ালিটি একদম টপ নচ। হ্যাঁ, এক্সপেন্সিভ সাইডে ছিল প্রাইসটা, বাট টপ নচ। কলকাতা থেকে কম এক্সপেন্সিভ অনেকটাই। হ্যাঁ, কলকাতা থেকে কম এক্সপেন্সিভ, মানে স্টেক বা এই জাতীয় জিনিস, বাট টপ নচ টেস্ট, অসাধারণ। মানে খেয়ে জাস্ট মন ভরে গেল। এলাকায় যত হোটেলস বা রেস্টুরেন্ট আছে তার মধ্যে অনেকগুলোই ম্যাক্সিমামই প্রায় বাঙালি ওনার, মানে এই এরিয়াটাতে বললো প্রায় বাঙালি ওনার ম্যাক্সিমাম। বললো এখানে বিজনেস করলে তাদের প্রফিটটা একটু বেশি থাকে, এই জন্যে বাঙালি ওনার প্রচুর আছে। আর যারা ট্যুরিস্ট আছে তার মধ্যে তো প্রায় আমরা যা দেখলাম 80 থেকে 90% বাঙালি লোকজন। তো আপনারা যদি একটু হাই কোয়ালিটি টেস্টি ফুডস এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনারা এখানেই আসবেন, 100% রেকমেন্ডেড। হ্যাঁ, ফ্রেন্ডস রেস্টুরেন্টও ভালো, আমরা আগে যেটা খেয়েছিলাম ওটাও খুবই ভালো, বাট এটা আরও ভালো। মানে এটা পুরো টপ টায়ার, মানে আমার দারুণ লাগলো। আপনারা পারলে একদিন একটা বেলা অবশ্যই এখানে আসবেন, এখানে এসে লাঞ্চ কিংবা ডিনার যে কোনো একটা কিছু করবেন, দারুণ। আর এখানে পর্কের যে কোনো ডিশ যদি আপনাদের ইচ্ছা থাকে ট্রাই করবেন, বা চিলি চিকেন ওরা খেলো, সেটাও খুবই সুন্দর টেস্ট ছিল। আজকের ভিডিওতে থাকছে এই পর্যন্ত। পরের পর্বে থাকছে আমাদের পেলিং ভ্রমণের শেষ দিনের অভিজ্ঞতা এবং সাইট সিইংয়ের সব ডিটেলস। আপনাদের যদি ট্রাভেলিয়ার এই ব্লগটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।